আচ্ছা, আহ, আমরা বেসিক্যালি জানি যে গুগলে আমাদের টোটাল কয় ধরনের অ্যাডস রয়েছে? বেসিক, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড। বেসিক্যালি তো এই তিনটে অ্যাডই রয়েছে নাকি? জি ভিডিও ভাইয়া। অ্যাডও আছে তো, ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডসটা ওর ভিতর মেবি এগুলো নাকি ভাইয়া? অনেকটা অনেকটা ডিসপ্লে অ্যাড এর মতোই, মানে ডিসপ্লেতে যেমন আমরা মানে ইমেজের ভিডিও শো করি, ঠিক তেমনি আমরা ভিডিও অ্যাডসে তো ভিডিও শো করি। আচ্ছা, মাইক্রোসফট বিং অ্যাডস এ বেসিক আপনি বেসিক জিনিসটা, টোটালি বেসিক বেসিক কনসেপ্টটা একই আর কি, ভিডিও ডিসপ্লে এক্স্যাক্টলি একই, বেসিক কনসেপ্ট কনসেপ্ট একই। একই। এখানে আপনারা পাবেন শপিং অ্যাডস, এখানে ডিসপ্লে অ্যাডটা আপনারা পাবেন না। টোটালি আপনারা মাইক্রোসফট বিং এ সার্চ অ্যাড এবং শপিং অ্যাড এই দুইটা জিনিস পাবেন। ওকে, মাইক্রোসফট বিং এ যাওয়ার জন্য আমাদেরকে সার্চ করতে হবে এই যে মাইক্রোসফট অ্যাডস, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং, যেটা এখানে যেতে হবে। আচ্ছা, তো প্রথমত আপনাদের যাদের কোনো অ্যাকাউন্ট নেই মাইক্রোসফটে, যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো অ্যাকাউন্ট নাই কার, আমি একজনকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। অ্যাকাউন্ট কি আছে সবার? না ভাই, অ্যাকাউন্ট তো নেই। আছে ভাই। কোনটা, আউটলুক? আমার নাই। আচ্ছা, জিমেল দেওয়া হবে। সো একজন আমাকে বলবেন আহ, কাকে খুলে দিব, তার নামটা বলেন। আশাবাদ। শাখাওয়াত ভাই। শাখাওয়াত ভাই, নামটা আপনার বিজনেসের নেম বলেন, যে কোনো একটা নেম বলেন। সাকিস টেক ওয়ার্ড। সেফ ওয়ার্ল্ড। ওকে, বাংলাদেশি ফোন নাম্বার আপনি আমাকে ইনবক্সে দিয়ে দেন, আপনার ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার নামটা ইনবক্স। দিবা। জি। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিলাম। ওকে, এখানে কান্ট্রি দিতে হবে। অ্যাকাউন্ট খোলা একদমই সহজ, তবে এটা গুগল অ্যাডস এর মতো না আর কি, তবে মোটামুটি সহজই, একদমই সহজ। দেন একবারে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এইখান থেকে যদি আপনি চান আপনার গুগল অ্যাডওয়ার্ডস এ যদি কোনো অ্যাকাউন্ট থাকে, মানে গুগল অ্যাডওয়ার্ডস এ যদি কোনো ক্যাম্পেইন থেকে থাকে আপনার সেম মানে সেম বিজনেসে, তাহলে আপনি চাইলে সেটা এখানে ইম্পোর্ট করতে পারেন। এখানে গুগল দিয়ে সাইন ইন করলেই আপনার এখানে ওই ক্যাম্পেইনটা চলে আসবে। তো আমি এখানে স্কিপ আসসালামু ক্যাম্পেইন আলাইকুম কামরুল ক্রিয়েশন ভাই। দিচ্ছি। দেন এখানে আপনি চাইলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারেন, যদি আপনার কোনো পেমেন্ট কার্ড থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আমার যেহেতু নেই, আমি এখানে স্কিপ পেমেন্ট ইনফরমেশন দিয়ে দিছি। ওকে, তো এইটা হলো মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এর ওভারভিউ। ওকে, গুগলেও কিন্তু আপনারা এরকম একটা ওভারভিউ পাবেন, তবে সেখানে আরেকটু ভিন্ন রকমের, রাইট? ওভারভিউটা একটু ভিন্ন রকমের, তবে অনেকটা এরকমই। এখানে আপনার টোটালি একটা অ্যাকাউন্ট করবেন আজকে, করে এইখানে দেখে নেবেন একই রকম প্রায়। বিভিন্ন ধরনের টুলস আছে। এই যে কিওয়ার্ড প্ল্যানার, গুগলেও কিন্তু কিওয়ার্ড প্ল্যানার আছে। ওকে, অডিয়েন্স, বিজনেস লোকেশন, ফিড, এখানে যা কিছু মানে চান আপনারা মোটামুটি সবগুলোই আছে। আচ্ছা, তো বিশেষ করে প্রথমত আমাদের যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো অ্যাক্সেসের ব্যাপারটা, রাইট? কারণ অ্যাক্সেস নেওয়া ছাড়া তো আমাদের কোনো প্রকার কাজ করার পসিবিলিটি কম। তো প্রথমত যদি অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয় তাহলে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে অ্যাকাউন্ট অ্যাক্সেসে, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে, মাইক্রোসফটে কোনো ম্যানেজার অ্যাকাউন্টের ব্যবস্থা নেই, দ্যাটস ওয়াই আপনাদেরকে এইটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইখান থেকে এই যে দেখেন ইনভাইট ইউজার, কি ইনভাইট ইউজারে ক্লিক করবেন। ইনভাইট ইউজারে ক্লিক করলে এখানে আপনার নাম দিতে বলবে, মানে ইউজারের নেম। যেমন এইটা দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, মানে আপনার যে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এর যে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ সেটা কেমন হবে। দেন সুপার অ্যাডমিন, এখানে এখানে আবার 4 ধরনের অ্যাডমিন অ্যাক্সেস রয়েছে। আমরা গুগলে পেয়েছিলাম টোটাল 6 ধরনের, মেবি 6 ধরনের না, 6 বা 5 ধরনের পেয়েছিলাম। এখানে সুপার অ্যাডমিন, স্ট্যান্ডার্ড ইউজার, অনেকগুলা। অ্যাডভার্টাইজার, ক্যাম্পেইন ম্যানেজার, ভিউয়ার,
ভিউয়ার যে সে শুধুই দেখবে অ্যাডভার্টাইজার, ক্যাম্পেইন ম্যানেজার আর স্ট্যান্ডার্ড ইউজার। আমাদের বেসিক্যালি একটা অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউজার অথবা এইটা অথবা এইটা, যদি এইটা আমাদেরকে দিয়ে দেয় মানে সুপার অ্যাডমিন, তাহলে আমরা চাইলে সব করতে পারবো। ওকে, তারপরে সেন্ড করে দিবে। সেন্ড করার পরে সেম ভাবে গুগলে যেমন আমরা মেল পেতাম ইনভিটেশনের, এখানেও সেম ভাবে একটা মেল পাবো। মেইলে যে অ্যাকসেপ্ট ইনভিটেশন একটা লেখা থাকবে, একটা লিংক থাকবে, ওই লিখার মধ্যে অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করলেই আমি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। অ্যাক্সেস নিতে আর কোনো সমস্যা হবে? অ্যাক্সেস নিতে কি কারো কোনো সমস্যা হবে আর? ভাই ইনভাইটের সাথে কি না ভাই না না জি না ভাই। ওকে, দেন বলতেছিলাম এই ইনভাইটেশনটা কি আমরা পাঠাবো নাকি এটা ক্লায়েন্ট পাঠাবে, বায়ার পাঠাবে? আপনি না, এটা ক্লায়েন্ট পাঠাবে বায়ার। আচ্ছা, দেন আমরা যাব ক্যাম্পেইন ক্রিয়েশনে। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ক্লিক করব ক্রিয়েট ক্যাম্পেইনে। একদম সেম টু সেম গুগলে আমরা যেই যেই কাজগুলো করছি এইখানেও সেম কাজগুলোই করব, তবে এইখানের মধ্যে আমরা একটা স্পেশাল কিছু জিনিস পাবো যেটা আমরা গুগলে পাইনি। এখানে দেখেন, এখানেও কিন্তু ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই বিজনেস লোকেশন, কনভার্সন ইন মাই ওয়েবসাইট, ফোন কল টু মাই বিজনেস, অ্যাপ ইনস্টল বলে যেগুলো পাইছেন এখানে ওইগুলোই আছে, ভিন্ন ভিন্ন নামে দেওয়া আছে। তো আমি এটা দিয়ে গেছি ভিজিট টু মাই ওয়েবসাইট। মাইক্রোসফটের ক্লাস আপনারা এখন একটাই পাবেন, আর শপিং এর যে ক্লাসটা সেটা আমরা নেক্সট কোনো একদিন দেখিয়ে দিব, কারণ মাইক্রোসফটের বেসিক যে কাজটা, বেশিরভাগ কাজটাই কিন্তু আপনার এই সার্চ, গুগলে করে আসছি। না না, মাইক্রোসফটের যে কাজ পাবেন আপনারা বেশিরভাগ কাজ মানে 99.9% কাজই পাবেন সার্চ অ্যাডের। আর একটা কাজ হয়তো বা 0.1% কাজ হয়তো শপিং অ্যাডের থাকতে পারে। তো ওইটা তেমন একটা আহামরি জিনিস না, ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে শিখিয়ে দিব। ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করার পরে এখানে আপনার ক্যাম্পেইনের নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম আমি দিলাম টেস্ট ক্যাম্পেইন ব্যাচ 42। ওকে, এখানে একটা অপশন আছে ইউজ ক্যাম্পেইন সেটিং ফ্রম অ্যানাদার ক্যাম্পেইন। যদি আপনার অ্যানাদার কোনো ক্যাম্পেইন থেকে থাকে এই অ্যাডস অ্যাকাউন্টে, তাহলে আপনি চাইলে সেই ক্যাম্পেইনের সেটিংটা, সেটিং বলতে এখানে লোকেশন থাকতে পারে, ক্যাম্পেইন বাজেট থাকতে পারে, ক্যাম্পেইন নেট থাকতে পারে, এই জিনিসগুলো আপনি ওই ক্যাম্পেইন থেকে এখানে কপি করতে পারবেন। আচ্ছা, দেন আমরা এখানে ক্যাম্পেইন বাজেট এখানে আমরা আপাতত $10 দিয়ে শুরু করতেছি। দেন অ্যাপ্লাই ফ্রম, সেটা আমাদের প্রয়োজন নেই। লোকেশনটা তো একদম সেম টু সেম গুগলের মতো দিয়ে দিবেন। এখানে আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে যে লোকেশন দিবে, আমাদের একটা অ্যাডস করতে আমাদের কি কি প্রয়োজন? আমাদের প্রয়োজন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, ডেইলি বাজেট, প্রোডাক্ট লিংক, অ্যাডভার্টাইজ কান্ট্রি, দেন ডেইলি বাজেট, দেন লোকেশন। আর কি লাগবে? আর কি? অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। ওইটা হলো আপনার এটা অপশনাল, ওটা রিসার্চ, ওটা নিজের রিসার্চের উপরে। এক্স্যাক্টলি আমাদের তো এই তিনটা জিনিসের প্রয়োজন হয়। তো এইখানে আমি আমার টার্গেটেড কান্ট্রি যদি স্পেসিফিক ভাবে অন্য কোনো কান্ট্রি হয়, আমি কিন্তু বলে দিছিলাম না গুগলের মধ্যে ঠিক যেইভাবে আপনারা এখান থেকে অডিয়েন্স টার্গেটিং পুরো গুগলের মতো, ফেসবুক গুগলের মতো। সেম টু সেম ভাবে আপনারা চাইলে লোকেশনটাও নিতে পারেন। মাইক্রোসফটে কাজ কম এখন, কিন্তু তারপর আপনাদেরকে এটা শেখানোর কারণ হলো আপনারা কিন্তু এইটারও কাজ পাবেন। এখন কম, কিন্তু কয়েকদিন পরে বাড়তে পারে, যেহেতু গুগলে এবং একই সাথে ফেসবুকে কিন্তু প্রবলেম চলতেছে। জিনিসটা খেয়াল করছেন আপনারা? গুগল জিএমসি তে মার্চেন্ট সেন্টারে কিন্তু প্রবলেম চলতেছে, এর পাশাপাশি আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারেও প্রবলেম চলতেছে। তার মানে মানুষের একমাত্র ভরসা কোনটা হবে? মাইক্রোসফট, কারণ গুগলের পরে কিন্তু মাইক্রোসফটের স্থান, যেটা আমরা মনে করি। এখান থেকে লোকেশন দিবেন, এখান থেকে পিপল ইন ইউর টার্গেটেড লোকেশন, পিপল সার্চিং ফর এ ভিউইং পেজ অ্যাবাউট ইউর টার্গেটেড লোকেশন। এখান থেকে প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনি মানুষ টার্গেট করবেন। এখানে দুই ধরনের মানুষ আছে। ওকে, আজকে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এই জিনিসগুলো একটু ঠিকঠাক মতো দেখে নেবেন। আপনাদের টোটাল আজকের হোমওয়ার্কটা আমি শেষে দিয়ে দিব, তারপর এখনই বলে রাখতেছি। বাকি যে অ্যাডস এর যে অপশনগুলো আছে ওগুলো একটু আপনারা বাসায় রিসার্চ করবেন আজকে।
ওকে, আমাদের সোর্স যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যে সকল ক্লাস সেগুলো কিন্তু অফিসিয়ালি আজকেই শেষ হয়ে যাবে, আনঅফিসিয়ালি আপনারা আরো কিছু ক্লাস পাবেন, তবে অফিসিয়ালি ক্লাস কিন্তু আজকেই শেষ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর। ওকে, আচ্ছা, দেন এখান থেকে অডিয়েন্স নেবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ নেবেন। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি বলছিলাম জসিম ভাই বলেন। অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা ছিল। না না না, আমি এইভাবে ক্লিয়ার করে বলি নাই তো যে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন সব জায়গায়। যদি যে buyer দেশে যদি- আমরা ক্যাম্পেইনটা না, করব buyer- এই দেশের buyer- ওই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করব। আমি বলে দিচ্ছি যে যদি এমন কোন দেশ আপনারা চুজ করেন যে দেশটা অনেক বড় এবং সেই দেশে বেসিক্যালি সব দেশের মানুষই থাকে, তাছাড়া আপনারা তিনটা জিনিস মাথায় রাখবেন। প্রথমত ল্যাঙ্গুয়েজ সিলেক্টের ব্যাপারে, প্রথমত লোকেশন, দ্বিতীয়ত প্রোডাক্ট। ওকে, যখন আপনি সাপোজ ইউএসএ ইউকে চুজ করতে যাবেন, ওইখানে কিন্তু বাংলাদেশি মানুষও যেমন আছে, ইন্ডিয়ান মানুষও আছে, তেমন অন্যান্য দেশের মানুষও আছে। তার মানে ওইখানে যদি আমি কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাডস করি তাহলে কিন্তু আমি চাইলে অল ল্যাঙ্গুয়েজ দিতে পারি। বাট যদি আমি উগান্ডা বা ইন্ডিয়ার কোনো একটা ইয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে কি আমার অল ল্যাঙ্গুয়েজ দিলে পোষাবে? না, ওই ক্ষেত্রে অল ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে প্রোডাক্ট এবং লোকেশন এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। যেহেতু আমরা ইউএস এর জন্য দিচ্ছি, সেহেতু আমরা চাইলে অল ল্যাঙ্গুয়েজ দিতে পারি। ওকে, দেন সেভ এন্ড গো টু দ্য নেক্সট স্টেপ। এখানে আমরা দেব ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএলটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, যদি আমাকে কোনো বায়ার বলে যে তুমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করো, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ইউআরএল দিয়ে কাজ করব। আর যদি বায়ার আমাকে বলে যে আমি সেল চাচ্ছি, তাহলে আমরা কি করব? নির্দিষ্ট তাহলে আমরা প্রোডাক্টের লিংক, ল্যান্ডিং পেজ। এক্স্যাক্টলি স্পেসিফিক প্রোডাক্টের লিংকটা ইউজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের যখন কেউ অ্যাডসে ক্লিক করবে, সরাসরি সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, অ্যাড গ্রুপ এন্ড কিওয়ার্ড। আর আরেকটা জিনিস বলি যে অডিয়েন্স প্লাস অ্যাড গ্রুপ, এই দুইটা জিনিস একটু ফোকাসে রাখবেন। অ্যাড গ্রুপ প্লাস কিওয়ার্ড। অ্যাড গ্রুপ বলতে আমি এখানে কিওয়ার্ডই বুঝেছি, কারণ অ্যাড গ্রুপে আমরা বেসিক্যালি কিওয়ার্ডই দিই, রাইট? তো অনেক সময় দেখা যাবে আমাদের বাইরে আমাদেরকে এই একটা ওয়েবসাইট দিবে, দিয়া বলবে আমি এইখানকার অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি। ফেসবুক অ্যাডস তো মোটামুটি আপনারা পারেন এখন, রাইট? ফেসবুক অ্যাডস ক্লিয়ার ভাবে পারেন? জি জি। জি ভাই, মোটামুটি জি ভাই। পারি। এখনো মোটামুটি। আচ্ছা শুনেন, ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করছি, যদি আমাদের দুইটা প্রোডাক্ট নেওয়া লাগতো দুই ক্যাটাগরির, যেমন ধরেন এইখানে দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এইটা এক ক্যাটাগরির, এইটা এক ক্যাটাগরির, এইটা এক ক্যাটাগরির, এইটা এক ক্যাটাগরির, মানে চার ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখানে। এখন যদি আমরা এই চার ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে অ্যাডস করতে যাই, তাহলে আমাদের অ্যাড গ্রুপ কয়টা করা লাগবে? 4টা। কেন 4টা করা লাগবে? যদি একটা ও না, করে ক্যারোসেল দিলে 4টা লাগবে না, একটার ভিতরে হয়ে যাবে যদি ক্যারোসেল। একটার আন্ডারে ভাই 4টা সেট তৈরি করতে হবে, অ্যাড সেট। একটা ক্যাম্পেইনের আন্ডারে এখানে জসিম ভাই এক- আপনি যেটা বলছেন আপনার কথা ভুল। জসিম ভাই শুনেন, আমি বলি, জি। আমাদের এইখানে প্রথমে হলো কি ক্যাম্পেইন, এরপরে কি ক্যাম্পেইন, অ্যাড সেট। অ্যাড গ্রুপ, অ্যাড সেট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, আর অ্যাড গ্রুপ গ্রুপ, কিসের ক্ষেত্রে? অ্যাড গ্রুপ গুগলের ক্ষেত্রে। Google search. অ্যাড সেট হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, অ্যাড গ্রুপ হলো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। সার্চ ইঞ্জিন। জি। দেন অ্যাড ক্রিয়েটিভ হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ভার্সন, আর অ্যাড কপি হলো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। ক্যাম্পেইন দুইটাতেই সমান। জি। তো আমি যেটা বলতেছি যে আমরা প্রথমত ক্যাম্পেইনে কি করি, জাস্ট ক্যাম্পেইনের সেটিং গুলো ঠিক করি। অডিয়েন্স না, আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেট ঠিক করি, ইন ডেট, স্টার্ট ডেট এগুলো নাম, দেই, নাম campaign এর দেই, নাম, তারপরে লোকেশন টোকেশন ল্যান্ডিং এগুলো দেই। পেজ।
আর অ্যাড গ্রুপের বা অ্যাড সেটের মধ্যে আমরা কি করি, অডিয়েন্স রিসার্চ করি, কিওয়ার্ড দেই, আর অ্যাড ক্রিয়েটিভে জি সুন্দর করে একটা অ্যাড সাজাই। যদিও আমাদের জি একদম আমাদের আপাত দৃষ্টিতে আমরা যারা ওয়েব ডেভেলপার তাদের কিন্তু দুইটা জিনিস ফোকাসে রাখা লাগে, ব্যাকএন্ড আর জানেন না, ফ্রন্ট এন্ড আর ব্যাক। আচ্ছা, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। তো দুইটা জিনিসের মধ্যে ফোকাস রেখে কিন্তু কাজ করা লাগে। ঠিক তেমনি আমাদের ফ্রন্ট এন্ড যেটা সেটা হলো এইটা, মানে অ্যাড কপি যত সুন্দর হবে তত সেল আসার সম্ভাবনা থাকবে, কিন্তু আসলেই কি সেটা? না ভাই, অ্যাড সেটটা এক্স্যাক্টলি অ্যাড সেট। কারণ আমরা যদি সবাইকেই যদি অ্যাড ক্রিয়েটিভ দেখাই তাহলে সবাই যে কিনবে এমন তো না। যারা আমাদের টার্গেটেড জি ভাই, অডিয়েন্স টার্গেট তারাই করতে কিনবে, হবে। যারা আমাদের টার্গেটেড অডিয়েন্স তারাই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা কিনবে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের অডিয়েন্স এবং কিওয়ার্ড খুব ভালোভাবে রিসার্চ করা লাগবে। ওকে, জি সোশ্যাল মিডিয়া ফেসবুকের ক্ষেত্রে ইন্টারেস্ট, বিহেভিয়র, আর এখানে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিওয়ার্ড। ওকে, তো আমাদের বেসিক কাজ হবে এই জিনিসটার মধ্যে, মানে সেকেন্ড ধাপে আমরা এখানে বলছি যে আমাদের এখানে 4 ক্যাটাগরির প্রোডাক্ট আছে। 4 ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আমাদের কিন্তু 4টা অ্যাড সেট করা জরুরি। কেন জরুরি? কারণ 4 ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু 4 ক্যাটাগরির মানুষদের জন্য, এক ক্যাটাগরির মানুষদের জন্য না, রাইট? জি জি আচ্ছা, 4 ক্যাটাগরি কেন বলছি? কারণ সব ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড আছে। এইটাতে মানুষ যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, এগুলাতে কি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে? সার্চ দিবে না না না। না। সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এখান থেকে আমরা ওয়েবসাইট ইউআরএল এটা দিছি, দেন এখানে অ্যাড গ্রুপ নেম দিব। এখান থেকে আমি দুইটা প্রোডাক্ট নিই, আমি যে কোনো দুইটা প্রোডাক্ট দিয়ে আজকে অ্যাড করব। আমি এই প্রোডাক্টটা নিচ্ছি এন্ড দেন এইটা নিচ্ছি। টোটাল এই দুইটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করব আজকে আমরা। তো এইখানে আছে ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার, আমি এখানে দিয়ে দিচ্ছি ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার। দেন এখানে কিওয়ার্ড। এইবার এইখানে যে সুবিধাটা আছে মাইক্রোসফটে, আমরা যে সুবিধাটা পাবো সেটা হলো কিওয়ার্ড প্ল্যানারটা আমরা এইখানেই পাবো। গুগলের মধ্যে কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার জন্য এখান থেকে টুলসে যে দেন কিওয়ার্ড প্ল্যানারে যে দেন ওইখান থেকে কিওয়ার্ড সার্চ দিয়ে কিওয়ার্ড বের করা লাগতো, রাইট? এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই। আমরা কিন্তু এখান থেকে পাশে পাশে মানে দেখে দেখে যে কোনো একটাই নিতে পারবো, যে কোনো কিওয়ার্ড নিতে পারবো। সবাই কি জিনিসটা খেয়াল করছি? জি ভাই। এটা সুবিধা হয়েছে না আমাদের জন্য? যদিও মাইক্রোসফটের বর্তমান যে ওভারভিউটা আছে এই ওভারভিউটা আসলেই তারা খুব বাজে একটা ডিজাইন করছে, কিন্তু এই জিনিসটার জন্য মাইক্রোসফটের যারা অ্যাডভার্টাইজার, যারা মার্কেটার, তাদের খুব সুবিধা হয়েছে এই জিনিসটার জন্য। তারা কিন্তু দেখে দেখে বাছাই করে কিওয়ার্ড নিতে পারবে এখান থেকে। আমি একটু দেখাই আপনাদেরকে মাইক্রোসফটে কিওয়ার্ড রিসার্চ করা ঠিক কতটা সহজ। এখানে দেখেন মান্থলি সার্চ কত, 2,01,570 জন। মান্থলি অ্যাভারেজ কস্ট পার ক্লিক 0.45 সেন্ট। আমাদের তো এই জিনিসটাই প্রয়োজন নাকি, নাকি এর বেশি কিছু প্রয়োজন আছে মার্কেটারের জন্য? এটাই ভাই আচ্ছা, সুন্দর। তো এখান থেকে আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়েছি, যেমন পার্টস হ্যান্ডব্যাগ, বেস্ট হ্যান্ডব্যাগ, দেন অর্গানাইজার, এটার কোনো সিপিসি নেই। তারপরে এখান থেকে এইটা নিতে পারি, বাট এটা সিপিসি খুবই হাই। এবারে সিপিসি 0.45, মানে $1 হতে পারে আবার 30 সেন্টও হতে পারে। তারপর নিয়ে নিচ্ছি এটা। ক্লোথ, না এটা নিব না। দেন মেকআপ ব্যাগ, এটা নিতে পারি। চিপ ডিজাইনার ব্যাগ, তাছাড়া অর্গানাইজার। আচ্ছা, তো মোটামুটি এইখানকে মানে এই যে অর্গানাইজার অ্যাড গ্রুপ আইডিয়া হলো এইটা। আমি আরেকটু ক্লিয়ার করি, আমি এখান থেকে আগে অ্যাড করে নিই। এই যে এটা হলো আমাদের অ্যাড গ্রুপ নেম, সবাই কি দেখতেছি? 1.7 বুঝি নাই। আচ্ছা, এখানে 45 সেন্ট বাদ দিয়া 72 সেন্ট ওটা ওটা তো বেশি না? 72 সেন্ট এটা এই যে বেশি, বাট মেকআপ ব্যাগ এটা দিয়ে অনেকে সার্চ দিবে 6,430। কিন্তু ক্লথ এটা কিন্তু মেকআপ অর্গানাইজারের সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির কিওয়ার্ড এটা। আচ্ছা, এখান থেকে অ্যাড টু অ্যাড গ্রুপ, মানে এইবার আমি এই কিওয়ার্ড গুলাকে কি করব, আমার অ্যাড গ্রুপ অ্যাড করব। গুগলের সময় আমরা কি করছি, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে নিয়েছি অ্যাড গ্রুপে?
সবাই ভুলে গেছে। গুগল ট্রেন্ড। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে সেটাকে কিভাবে অ্যাড গ্রুপে নিছিলাম। হাতে লিখছি। গুগল কিওয়ার্ড প্ল্যানার কি দেখছিলাম? মনে নাই আমার। দেখাইছিল। দিন শেষে এসে বলেন মনে নাই, দেখাইছিল। এগুলো কি আমার দেখাইছিলেন, অবশ্যই ল্যাপটপে দেওয়া দেখাইছিলেন, যাবে সেটা ভাই? মনে আছে। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন আমি কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করব, সাপোজ আমি কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, এখান থেকে আমি ডিসকভার নিউ কিওয়ার্ড দিয়ে আমি দেখি। আচ্ছা, এখান থেকে আমি ধরেন এখানে এই 4-5টা কিওয়ার্ড আমি এখান থেকে চুজ করলাম। এইবার এগুলাকে যখন আমি অ্যাড গ্রুপে নিতে চাইবো, মানে কোথায় অ্যাড গ্রুপে নিতে চাইবো, সেক্ষেত্রে আমার এখানে প্ল্যানে ক্লিক করা লাগবে। প্ল্যানে দিয়ে এক্সিস্টিং ক্যাম্পেইনে যদি আমার এখানে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকে আগে, আমি প্রথমে কি করব, একটা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইনের মধ্যে আমি একটা বা দুইটা কিওয়ার্ড দিয়ে স্কিপ করব, মানে ক্যাম্পেইন পাবলিশ করে দিব। দেওয়ার পরে যদি আমার মনে হয় যে কোনো কিওয়ার্ড অ্যাড করার প্রয়োজন, তাহলে আমি এইখান থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করে কোথায় প্ল্যান থেকে প্ল্যান থেকে। এক্সিস্টিং ক্যাম্পেইনের ওইখানে কিন্তু আমি পর প্রথমে ক্যাম্পেইন, এরপরে অ্যাড গ্রুপ পাবো। অ্যাড গ্রুপের মধ্যে এখান থেকে নিউ অ্যাড গ্রুপ দিয়ে এখানে আমি যেহেতু কোনো ক্যাম্পেইন নেই, আমি এখানে ক্যাম্পেইন চুজ করব। এখান থেকে আমি একটা অ্যাড গ্রুপ চুজ করব, যদি একের অধিক অ্যাড গ্রুপ থাকে আমার। দেন এখান থেকে ম্যাচ চুজ করব, ম্যাচ করে অ্যাড কিওয়ার্ড দিয়ে দিলে এই কিওয়ার্ড গুলো ওই ক্যাম্পেইনের আন্ডারে চলে যাবে। বুঝলেন? জি। আচ্ছা, তো আমি যেটা দেখাইতেছিলাম, এখানে আমি এইবার যেটা করব, সেম টু সেম, এখান থেকে অ্যাড টু দিস অ্যাড গ্রুপ চুজ করে দেই। চুজ করে দিয়ে অ্যাড করে দিলেই দেখবেন এখানে কিওয়ার্ড চলে আসছে, এই যে দেখছেন। আচ্ছা, তো জি। এইখানে মাইক্রোসফট সবচেয়ে ভালো যে জিনিসটা করছে, তারা কিন্তু একের অধিক এখানে অ্যাড গ্রুপ দিয়ে দিছে। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু একটা অ্যাড গ্রুপ, অর্গানাইজার অ্যাড গ্রুপ, অর্গানাইজার্স, এটা কিন্তু একটা অ্যাড গ্রুপের নাম, এবং এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে। ওকে, এখানে দেখেন অর্গানাইজার অ্যাড গ্রুপের মান্থলি সার্চ হলো ৭৭,১৭০, এভারেজ কস্ট পার ক্লিক 1.01, কম্পিটিশন মিডিয়াম, এখানে আবার মিডিয়াম, এখানে লো। মানে টোটালি এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে, মানে এখানে প্লাসে ক্লিক করলে দেখবেন এখানে এই অ্যাড গ্রুপটা চলে আসবে। আমি একটা করে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে অর্গানাইজার এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু দুইটা অ্যাড গ্রুপ হয়ে গেছে। অ্যাড গ্রুপ নেম, এটা হলো ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার, মানে আমরা যেটা করছি। আর এইটা হলো এই অ্যাড গ্রুপটা এতক্ষণ এখানে যেটা ছিল। টোটাল যতগুলা কিওয়ার্ড ছিল অ্যাড গ্রুপের আন্ডারে, সবগুলা কিন্তু এখানে চলে আসছে। সবাই কি খেয়াল করছি? হুম, জি। ওকে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। দেন আমি এখান থেকে আরো কিছু ভালো মানের কিওয়ার্ড নিয়ে নিতে পারি চাইলে। এখান ভাই থেকে আমি এইটা একটু আরেকবার বুঝান তো, এটা একটু বুঝিনি, আরেকবার একটু বুঝান। এই যে এখানে আমরা যে জিনিসগুলো দেখতেছি, প্লাস সাইনের সামনে যে অর্গানাইজার নাম রয়েছে, দেন মেকআপ ব্যাগ, এটা হলো অ্যাড গ্রুপ, মেকআপ কেস, এটা হলো অ্যাড গ্রুপ। মানে আমরা এইখানে যে অ্যাড গ্রুপটা করতেছি, ওকে, এইটার কিওয়ার্ড যখন আমরা সার্চ দিছি, সার্চ দেওয়ার সময় মানে আমাদেরকে মাইক্রোসফট রিকমেন্ড করছে তুমি চাইলে এই অ্যাড গ্রুপ গুলো নিতে পারো। প্রতিটা অ্যাড গ্রুপের আন্ডারে কিন্তু আবার অ্যাড করা লাগবে, অ্যাড কপি যেটাকে বলে। তো এখান থেকে যদি আমি চাই যে না, আমি এখান থেকে আলাদা আলাদা কিওয়ার্ড বাছাই করে না নিয়ে আমি 3-4টা অ্যাড গ্রুপ অ্যাড করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে এখান থেকে ক্লিক করলে কিন্তু এই যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিন্তু অ্যাড হয়ে যাবে। মানে এখানে যেমন কয়টা কিওয়ার্ড আছে, এখানে কিওয়ার্ড আছে 11টা, মেবি 11টা কিওয়ার্ড, এই টোটাল 11টা কিওয়ার্ড এখানে একটা অ্যাড গ্রুপ আকারে অ্যাড হয়ে যাবে।
এই যে দেখেন আমি কয়েকটাতে ক্লিক করছি, সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্গানাইজার, মেকআপ ব্যাগ, এগুলোর আন্ডারে আবার কিওয়ার্ড আছে এইখানে। এইটা ভাই এখানে ভাই জি, ভাইয়া বললাম এখানে মাইক্রোসফটের রেকমেন্ডেড ছাড়া আমরা যদি নিজেরা কোনো গ্রুপ অ্যাড করতে চাই তখন কি করতে লাগবে? আপনারা যদি কোনো নিজস্বভাবে কোনো গ্রুপ অ্যাড করতে যান, সেই ক্ষেত্রে একটু স্ক্রল করে নিচে যাবেন, যে অ্যাড নিউ অ্যাড গ্রুপ দিবেন। দেওয়ার পরে এইখান থেকে কিওয়ার্ড চুজ করবেন, যেমন এইটা দিয়ে অ্যাড টু অ্যাড গ্রুপ। এই যে আননেমড অ্যাড গ্রুপ, আগে কিন্তু এখানে একটা ছিল, এখন দুইটা আছে, কারণ আমি নতুন একটা করছি। এটাতে ক্লিক করবেন, ক্লিক, দেন অ্যাড। এই একটা, এই একটা। সবাইকে ক্লিয়ার এটা? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হয়েছেন। বাসায় যে ভিডিওটা বারবার দেখবেন তাহলে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখানে টোটালি দুইটা প্রোডাক্ট নিয়ে করতেছি, একটা হলো এইটা, আর একটা হলো এইটা। তো এইটার জন্য আমি একটা অ্যাড গ্রুপ করছি, কিছু কিওয়ার্ডও নিছি, এবার আমি এইটার জন্য নিব হাই ওয়েস্ট ইয়োগা প্যান্টস। এটার জন্য কি করা লাগবে? একটা নতুন অ্যাড গ্রুপ খোলা লাগবে। অ্যাড গ্রুপ খুলে নিউ এড গ্রুপ। এইখানে লিংকটা সরিয়ে দিয়ে এইখানকার যে লিংকটা আছে এটা আমি এইখানে দিব, দিয়ে সার্চ দিলেই দেখবেন। আচ্ছা, ডিফারেন্ট ইউআরএল। ওকে, আমি এখান থেকে কিছু প্রোডাক্ট দিচ্ছি। প্রোডাক্টের কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কোনো কিওয়ার্ড পাবেন না, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিতে পারেন, তাহলে চলে আসবে। আচ্ছা, এই দেখেন ইয়োগা ওয়্যার, দেন রয়েছে এইখান থেকে আমি কিছু কিওয়ার্ড নেই, যেমন এগুলা সবচেয়ে ব্র্যান্ডেড ইয়োগা ওয়্যার, yoga pants, cheap workout clothes, then yoga wear। আচ্ছা, এগুলো আমরা নিতে পারি। তো কিওয়ার্ড গুলো অবশ্যই নেওয়ার আগে সার্চ দিয়ে নেবেন। আমরা এটা কোথায় অ্যাড করব? অ্যাড গ্রুপ 1 না অ্যাড গ্রুপ 2 তে? অ্যাড গ্রুপ 2। অ্যাড গ্রুপ 2 তে অ্যাড করব। অ্যাড হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে অনেকগুলা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো দেখে, কিওয়ার্ড দেখার ক্ষেত্রে অবশ্যই মান্থলি সার্চ এবং এভারেজ সিপিসির দিকে ফলো রাখবেন। ওকে, কম্পিটিশনটা পরে আসবে, বাট অবশ্যই আগে মান্থলি সার্চ এবং এভারেজ সিপিসির দিকে ফলো রাখবেন। এখান থেকে আমি কিওয়ার্ড নিয়ে নিচ্ছি 4-5টা 10-12টা, যতগুলা কিওয়ার্ড আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। বেসিক্যালি একটা অ্যাড গ্রুপে রিকমেন্ডেড থাকবে 25টা, তবে ওই 25টা অবশ্যই ক্লায়েন্টের বাজেটের উপর নির্ভর করে হবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, এইগুলো কি ফ্রি সিপিসি নাকি? কোনটা? ওই 000 দেখলাম কিছু, মানে 700 ফ্রি না বলতে ই এগুলা পাবে। এগুলা সার্চ ভলিউম খুবই কম, মানে এগুলা দিয়ে সার্চ খুবই কম হয়, দ্যাটস ওয়াই এভারেজ সিপিসি বের করা পসিবল না। যেমন মান্থলি সার্চ হয় ধরেন একটা, দুইটা হইলে হয়তো বা মানে এভারেজ সিপিসি বের করা যায়, বাট একটা হলে এভারেজ সিপিসি বের করা পসিবল না। আচ্ছা, এখানে আমি দুইটা অ্যাড গ্রুপ করছি, আমার দুইটাতেই চলবে। এইবার আমি নেক্সটে যাব, সেভ এন্ড গো টু দ্য নেক্সট স্টেপ। আচ্ছা, এইবার আমাকে এই দেখেন ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার হাই ওয়েস্ট ইয়োগা প্যান্টস, দুইটা অ্যাড গ্রুপের জন্য আমাকে আলাদা আলাদা ভাবে দুইটা অ্যাড করতে বলা হচ্ছে এখানে। ওকে, তো আমি এখানে অ্যাড করব, তবে তার আগে অ্যাড এক্সটেনশন সম্পর্কে বলি। অ্যাড এক্সটেনশন কি মনে আছে সবার? ইউজ এক্সটেনশন সেট করা। কি ধরনের এক্সটেনশন? এখানে কল বাটন সেট করা যায়, তারপর আরো অ্যাডের আরো সাইট কি লিংক, বলে বেসিক ডেসক্রিপশন, ভাবে একদম সাইট লিংক। এখানে ধরেন আমি মেসেজ দেওয়া যাবে। এইটাকে অ্যাড করতে চাই, এইটাও কিন্তু একটা সাইট লিংক। আমি এখানে দিয়ে দিলাম, এখান থেকে আমি টোটাল লিংকটা কপি করে নিলাম, ডেসক্রিপশন লাগবে না, আমি এখান থেকে ফাইনাল ইউআরএল দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইল ইউআরএল চাইলে দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে সেভ। একটা ইউআরএল অ্যাড হয়ে গেছে। মোবাইল ইউআরএল কোনটা হবে? মোবাইল ইউআরএল একই হবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা মোবাইলের জন্য আলাদাভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে,
যদি আপনার ক্লায়েন্ট ওরকম আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করে তাহলে আপনি মোবাইলের জন্য আলাদা ইউআরএল দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে সেভ। আচ্ছা, এগুলো হলো আমাদের সাইট লিংক। তাছাড়া এইটা আমরা হোম দিয়ে দিতে পারি, ক্যাটালগ দিয়ে দিতে পারি, এফএকিউ, কন্টাক্ট, এগুলো কিন্তু আমাদের এক ধরনের সাইট লিংক। সবাই কি ক্লিয়ার? জি। সাইট লিংক দিয়ে দিলাম, দেন এখানে কন্টাক্ট। আচ্ছা, দেওয়ার পরে এইখানে আমি সেভ দিয়ে দিছি। আমার 3টা সাইট লিংক এই যে 3টা সাইট লিংক অ্যাড হয়ে গেছে। ওকে, এগুলো হলো আপনার ডেসক্রিপশন। আচ্ছা, এগুলো এডিট করে বাদ দিয়ে দেওয়া যাবে। ডেসক্রিপশন থাকলে জিনিসটা অপটিমাইজড লাগে। আচ্ছা, তো এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। টোটালি আমাদের 3টা সাইট লিংক অ্যাড হয়ে গেছে। এখানে যেমন আছে আবার অ্যাকশন এক্সটেনশন, যেমন আপনি ইউটিউব ভিডিওস এর ক্ষেত্রে আমরা কল টু এক্সটেনশন কোনটাকে বলি? সাবস্ক্রাইব। সাবস্ক্রিপশন। আচ্ছা, এইখানে আমরা কোনটাকে বলবো? বাই নাও, রাইট? বাই নাও, এরকম অ্যাড কিন্তু টু কার্ট আপনারা বাই নাও। চাইলে কিছু কিছু অ্যাকশন এক্সটেনশন, কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে আবার কন্টাক্ট ফরম, লিড ফরম, এগুলোকেও কিন্তু কল টু অ্যাকশন বলা যায়। এক্ষেত্রে আপনারা চাইলে এখানে ওই বাটন আর লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারবেন। দেন কল আউট এক্সটেনশন তো জানেনই, show extra details about your website or products or offers in your ads। মানে আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো অফার থাকে, যদি কোনো প্রকারের প্রোডাক্ট সম্পর্কিত কোনো ভালো কিছু থাকে, বিজ্ঞাপন, ডিসকাউন্ট, এই জিনিসগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, দেন এখানে প্রাইস এক্সটেনশন আমি সবাইকে রেকমেন্ড করব, যখনই আপনারা কোনো একজন ক্লায়েন্টের অ্যাড করবেন প্রাইস এক্সটেনশন মাস্ট অ্যাড করে দিবেন। প্রাইস এক্সটেনশন আর যদি পসিবল হয় লোকেশন এক্সটেনশনও। ওকে, এই দুইটা জিনিস যদি অ্যাড করে দেন তাহলে আপনার অ্যাডটা একদম পারফেক্ট হবে। কারণ আপনার অ্যাডে যখন একটা প্রোডাক্টের বিস্তারিত দিয়ে প্রাইস শো করা থাকবে তখন কিন্তু যাদের একমাত্র লাগবে তারাই কিন্তু ওইখানে ক্লিক করবে। বাট কেউ যদি তখনই দেখে যে না প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হাই তাদের জন্য, তারা কি ক্লিক করবে? আর খুব কম সংখ্যকই করবে। তো সেক্ষেত্রে প্রাইস এক্সটেনশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার, এটার জন্য আমি এখন একটা অ্যাড করব। এই যে এখানে একটা অ্যাড করব আমি। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ কয় ধরনের অ্যাড কপি থাকে? 2 ধরনের, কি কি? রেসপন্সিভ অ্যাড আর সার্চ টেক্সট অ্যাড। রেসপন্সিভ অ্যাড আর টেক্সট অ্যাড। এখানে আমরা আরেকটা পাবো নতুন, সেটা হলো অ্যাপ ইনস্টল অ্যাড। এটা কোথায় পাবো? শুধু মাইক্রোসফটে, গুগলে কিন্তু এটা পাবেন না। ওকে, মাইক্রোসফটের ক্ষেত্রে নতুন করে এটা অ্যাড হয়েছে, অ্যাপ ইনস্টল অ্যাড। ওকে, মাইক্রোসফটে যখন আপনি কোনো একটা অ্যাপের জন্য অ্যাড দিবেন, কোনো একটা অ্যাপ প্রমোশনের জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাপ ইনস্টল অ্যাড দিয়ে এখানে কিন্তু টাইটেল অ্যাড করে দিতে পারেন। সবগুলাই কিন্তু 25 ক্যারেক্টারের হবে। আচ্ছা, তো এক্সপেন্ডেড টেক্সট অ্যাড, একটা হলো টেক্সট অ্যাড আর একটা হলো রেসপন্সিভ সার্চ অ্যাড। রেসপন্সিভ সার্চ অ্যাড কোনটা? যেটাতে আমরা পরপর অনেকগুলা হেডলাইন এবং 5টা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, সেটা হলো রেসপন্সিভ। আর টেক্সট অ্যাড কোনটা? যেটাতে 3টা টাইটেল থাকবে বা হেডলাইন থাকবে এবং 2টা ডেসক্রিপশন থাকবে। সবাই কি ক্লিয়ার? জি। ওকে, তো এখানে দেখেন মাইক্রোসফট কিন্তু আমাদের জন্য একটা ডেমো দিয়ে রাখছে যে আপনি চাইলে এরকম ভাবে একটা অ্যাড কপি করতে পারেন। তো আমি এখানে একটা অ্যাড কপি করি। এখান থেকে আমি এটার জন্য করতেছি ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার। এখানে আমি দিয়ে দেই বেস্ট ব্র্যান্ড মেকআপ অর্গানাইজার। দেন এখানে দিতে পারি কোনো ছাড় আছে কিনা, 40, তার মানে মোটামুটি 20% এর মতো ছাড় আছে। কত, এরকমই তো নাকি? বেশি 50% এর মতো, প্রায় 50%, 21 দোকানে 44, 50% না, 40% করা যায়। ওকে,
40% get 40% Get off. ডিসকাউন্ট, দেন আমরা দিতে পারি ফার্স্ট ডেলিভারি Delivery. ইফ অর্ডার টুডে। যদি আপনি আজকে অর্ডার করেন তাহলে আপনি ফার্স্ট ডেলিভারি পাবেন। ওকে, তো এইরকম ভাবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনি একটু বিস্তারিত লিখতে পারেন অ্যাডের জন্য, সেটা এখান থেকেও নিতে পারেন। ওকে, তবে বেসিক্যালি চেষ্টা করবেন নিজের মাথা থেকে কিছু একটা বের করার জন্য। সব সময় যে ইয়ে থেকে নেওয়া লাগবে এমন কিন্তু কিছু না। ওকে, আচ্ছা দেন ওকে, ট্রাভেলিং আচ্ছা দিয়ে দিছি। এইবার ইউআরএল কোনটা দিব, এইটা Product নাকি? page, landing page. এক্স্যাক্টলি, ইউআরএল দিব ল্যান্ডিং পেজেরটা। কন্ট্রোল এক্স, এখান থেকে দিয়ে দিচ্ছি ভি, ডান। ওকে, দিয়ে দিছি। আর এখানে একটা জিনিস আছে, মানে সব জায়গায় একই ইউআরএল হবে, ওই ক্যাম্পেইনেও যে ইউআরএল এইখানেও, না তাই তো? ক্যাম্পেইনে আর এইখানে না একরকম না ইউআরএল হবে না না। না অ্যাড গ্রুপের ইউআরএল এর সাথে আপনার এইখানকার ইউআরএল ম্যাচ হবে। ক্যাম্পেইনে আমরা কোনো ইউআরএল দেই না, আমরা ইউআরএল দেই না অ্যাড মানে গ্রুপে। সরি, ওই তো অ্যাড সেটেরটাই বলতেছিলাম, অ্যাড অ্যাড সেট, গ্রুপ। অ্যাড সেট বা অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি, এই দুইটার ইউআরএল সেম হবে। আচ্ছা দেন এখানে পাথ, পাথ কোনটা? যেমন womenproducthub.com, এই যে এখানে দেখেন, যদি আমি কন্টাক্টে যাই তাহলে এই একটা পাথ, পেজ এই একটা পাথ। তো এখানে আমরা কি প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে পারবো? কারণ প্রোডাক্টের লিঙ্ক কিন্তু অনেক বড়, দেখতেছি সবাই। এটা দিলে সুবিধা কি, জি, এটা এটা পাওয়া অ্যাডস যাবে এর না। মধ্যে, এটা অ্যাডস এর মধ্যে ওই খুব সুন্দরভাবে শো করবে। যখন আমরা কিছু একটা দিয়ে সার্চ দিব, যেমন পেজ মেকআপ বক্স, এই যে দেখেন এই একটা, এই যে যখন আমরা পাথ দিব তখন কিন্তু আমাদের একটা এরকম শো করবে। ওকে, আর যদি আমরা পাথ না দেই তাহলে শুধুমাত্র ওয়েবসাইট লিংক শো আমরা যেভাবে দিছি ওইভাবেই শো করবে। আচ্ছা, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে, দেন যাব নেক্সট অ্যাডে, সেভ এন্ড ক্রিয়েট অ্যানাদার। আমি আগেই বলে দিচ্ছি মিনিমাম 3টা দেওয়ার চেষ্টা করবেন। সবাই কি ক্লিয়ার? মিনিমাম কয়টা? জি, মিনিমাম 3টা। এখানে আমি একটা একটা করে দিয়ে 3টা। দিচ্ছি আপাতত। No change have been made to current ad. আচ্ছা, কোনো ইয়ে হয় নাই, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু একটা হয়ে গেছে ব্র্যান্ড মেকআপ অর্গানাইজারের জন্য। ওকে, এইবার আমরা যাব ক্রিয়েট অ্যাড, এইটার জন্য আমি সেম টু সেম ভাবে যে যেটা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নিজের মতো করে কিছু দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল, দেন এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, এখানে কত পার্সেন্টের মতো ছাড় আছে, মোটামুটি 25-30% এর মতো। get 30% instant discount, then First delivery. fast and delivery, মানে নিজের মতো করে সবচেয়ে বেটারটা দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে সেম টু সেম ভাবে প্রয়োজনে এখান থেকে ডেসক্রিপশন নেবেন, অথবা নিজের মতো করে নিজের মাথা থেকে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। ভাই এটা মোবাইল ইউআরএলটা দেখাই দিয়েন তো। মোবাইল ইউআরএল বলছিলাম তো মনে হয় যে বলছি, যদি আপনার ক্লায়েন্ট মোবাইলের জন্য এক্সট্রা কোনো ল্যান্ডিং পেজ বানায় তাহলে আপনি এখানে মোবাইল ইউআরএলটা দিতে পারেন।
মোবাইল ইউআরএলটা হলো যে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে দেখবেন, যেমন আলি এক্সপ্রেসে যে সকল অ্যাডস আছে ওগুলোতে ক্লিক করলে কিন্তু, বা দারাজের যে সকল অ্যাডস আছে, যদি আপনি গুগলে কোনো একটা অ্যাডসে যান, আপনি ফোন থেকে যান, তাহলে কিন্তু ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাদেরকে ফোনের অ্যাপে নিয়ে যায়। এটা কি খেয়াল করছেন সবাই? যখন দারাজে জি, আপনি ফোনের কল বাটনে গুগলে, নিয়ে যায়। জি জি জি, যখন ওই অ্যাপটা আপনার ইনস্টল করা থাকবে আপনার ফোনে, তখন কিন্তু সরাসরি আপনাকে ব্রাউজারে না নিয়ে আপনাদেরকে কিন্তু ফোনে নিয়ে যাবে। জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যদিও জিনিসটা অনেকটা এরকমই। তো ফোন করে। কিছু কিছু জি জি। ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লায়েন্টরা করে কি, ল্যান্ডিং পেজ দুইটা বানায়। একটা হলো যারা ডেস্কটপ মানে ফোনের জন্য আর একটা ডেস্কটপ ওয়েবসাইটের ল্যাপটপ জন্য। ইউজ করে, আর যারা কিনা ফোন ইউজ করে। তো ফোনের ক্ষেত্রে যদি আমি ল্যান্ডিং পেজটা ওপেন করে দেখি যে ল্যান্ডিং পেজটা কোনো কোনো দিক দিয়ে কাটা পড়ে গেছে, তাহলে কি ল্যান্ডিং পেজটা আমাদের কাছে মানে ভালো দেখাবে? দেখাবে না। না। কারণ ধরেন আপনার একটা অ্যাডস এর মধ্যে যদি একটা প্রোডাক্টের অর্ধেক কাটা পড়ে যায়, তাহলে কিন্তু মানুষ ওই অ্যাডটাতে ক্লিক করার আগ্রহ হারিয়ে ফেলে। ঠিক সেম ভাবে যখন আপনি এখানে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, যদি আপনার ক্লায়েন্ট মোবাইলের জন্য, মানে যারা স্মার্টফোন ইউজ করে তাদের জন্য আলাদা কোনো ল্যান্ডিং পেজ তৈরি করে থাকে, মোবাইল অপটিমাইজড কোনো ল্যান্ডিং পেজ তৈরি করে থাকে, তাহলে কিন্তু ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি মোবাইল ইউআরএল দিবেন। সেক্ষেত্রে হবে কি, যারা মোবাইল থেকে ক্লিক করবে তারা কিন্তু মোবাইল ইউআরএল এ যাবে, আর যারা কম্পিউটার থেকে ক্লিক করবে তারা যাবে কি, বেসিক ইউআরএল যেটা দেওয়া আছে, মানে এইটা ফাইনাল ইউআরএল এ, সরাসরি ওয়েবসাইটে। এবার কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই ক্লিয়ার। ওকে, জি ভাই। এখানে আমি দুইটা অ্যাড কপি ক্রিয়েট করছি। এইবার আমি নেক্সটে যাব, সেভ এন্ড গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে আমাকে ক্যাম্পেইন বাজেটের কথা আবার বলছে। বাজেট আমি $10 দিয়েছি। দেন বিড স্ট্র্যাটেজি, আমাদের কিন্তু ফেসবুকে আমরা এই জিনিসটা পাইছি, গুগলেও এই জিনিসটা পাইছি। ওকে, আপনারা তারপরেও আজকে আরেকবার এখানে পড়ে নেবেন। এখানে দেখেন এনহ্যান্স সিপিসি, অ্যাডজাস্ট মাই বিড টু গেট মোর কনভার্সন, মানে আপনি যদি 0.20 0.23ও দেন, কিন্তু তারপরে যদি আপনার কনভার্সন হয়, কিছু কিছু ক্লিকে আপনার কনভার্সন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেক্ষেত্রে মাইক্রোসফট নিজের মতো করে কিওয়ার্ডের মানে সিপিসিটা বাড়িয়ে নিবে। আপনি যে ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়ার পরে যে গুগলে একটা বিড ক্লিক করে যে আপনি 0.23 0.30 দিতেন, মনে আছে জি জি। অ্যাড গ্রুপে? সর্বোচ্চ বাজেট। জি, আপনি এখানেও কিন্তু সেটা দিতে পারবেন। এই যে এখানে দেখেন, আমি দিয়ে দিচ্ছি, এই যে বিড, বিডের ক্ষেত্রে আমি এখানে যদি দিয়ে দেই 0.23, এইখানেও দিলাম 0.23, এই 0.2323 আমি যতই দেই না কেন, যদি আমি এই অপশনটা চুজ করি এনহ্যান্স সিপিসি, তাহলে কিন্তু মাইক্রোসফট 0.23 থেকেও যদি বেশি কোনো ক্লিকে যদি আমার কোনো সেল আসে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে আমাদের সিপিসিটা বাড়িয়ে নিবে। সাপোজ 0.30 তে একটা সেল আসলো, সেক্ষেত্রে কিন্তু সেইখানে 2.3 থেকে 0.23 থেকে সরাসরি কিন্তু 0.30 তে চলে যাবে। ওকে, দেন এখানে আরো কয়েকটা অপশন আছে, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেটেড সিপিএ, কস্ট পার অ্যাকশন, দেন টার্গেটেড আরওএএস, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। আপনার টার্গেটেড আরওএস কত থাকবে, আপনি যদি এগুলো এখান থেকে দেন, তাহলে কিন্তু এগুলো এখান থেকে চুজ করেন, তাহলে আলাদা আলাদা ভাবে অপশন থাকবে, সেটা আপনি দিতে পারবেন। আচ্ছা, তো মাইক্রোসফটের আরেকটা সুবিধা হলো যে গুগলে যেমন আমরা এস্টিমেটেড রেজাল্ট দেখতে পাই না, মাইক্রোসফটেও ঠিক এরকম অ্যাড গ্রুপ বিড আলাদা আলাদা ভাবে শেষে, মানে ক্যাম্পেইন পাবলিশ করার আগে আপনারা এখানে দেখতে পারবেন। এবং যখন আপনার ক্লায়েন্ট যাবে, আপনি কিন্তু চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট উঠিয়ে তাকে দেখিয়ে দিতে পারেন যে তোমার এস্টিমেটেড রেজাল্ট এতটা থাকবে। এস্টিমেটেড মান্থলি ক্লিক, মান্থলি সে 13টা ক্লিক পাবে। এস্টিমেটেড মান্থলি ইমপ্রেশন 856, কত 856টা মানে ইমপ্রেশন হবে। 856 জন এই অ্যাডসটা দেখতে পারবে। এস্টিমেটেড মান্থলি স্পেন্ড 0.53 সেন্ট, আমি অল্প কয়েকটা কিওয়ার্ড দিছি, সেই ক্ষেত্রে সে 0.53 সেন্ট খরচ করে 13টা ক্লিক পাবে। এবং এস্টিমেটেড এভারেজ পজিশন 2.70, মানে
আপনার যে এই যে এখানে যে আমি সার্চ দিই বেস্ট মেকআপ বক্স, এক্ষেত্রে আমার এস্টিমেটেড পজিশন থাকবে 0 পয়েন্ট কত ছিল এখানে। মাইক্রোসফটে এখন অ্যাডভার্টাইজমেন্ট একটু কম, সেই কারণে মানে পজিশন পাওয়া খুবই সহজ, অল্প খরচে পজিশন পাওয়া যায়। এই যে 2.70%, মানে মোটামুটি প্রথম পৃষ্ঠা বা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই কিন্তু একটা থাকবে। সবাই কি ক্লিয়ার এবার? মানে মানে আমার মানে মাসে খরচ মাত্র 53 সেন্ট। হুম। হ্যাঁ। আচ্ছা, দেন এইখান থেকে আপনি বিড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, তবে এই সবগুলা জিনিস কিন্তু নির্ভর করবে আপনার প্রোডাক্ট এবং কি লোকেশনের উপর ভিত্তি করে। ওকে, কারণ এক এক লোকেশনের মানুষ এক এক রকম। বাংলাদেশের পশ্চিমবঙ্গের মানুষ যে সকল ডিভাইস ইউজ করতে জানে, ঢাকার মানুষ যে সকল ডিভাইস ইউজ করতে জানে, পশ্চিমবঙ্গে যদি আমি সেম ডিভাইস মানুষকে ইউজ করতে দিই, সেটা কি সে পারবে? পারার সম্ভাবনা খুবই কম। পাহাড়ি অঞ্চলে বা এরকম যেখানে দিব, পারার সম্ভাবনা খুবই কম, কারণ ওইখানে শিক্ষার একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি এইটাই জাস্ট আপনাদেরকে বোঝাতে চাইছি যে এখানে যে আপনি টার্গেট করবেন, তাছাড়া আপনি এখানে বিট দিবেন, এই সকল জিনিসগুলো সম্পূর্ণ লোকেশন, মানুষ ভেদে এবং ডিভাইস ভেদে হবে। দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন, সেভ দিলে আপনার ক্যাম্পেইন ডান। ওকে, এবার আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে, পেমেন্ট মেথড অ্যাড করলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। ওকে, ভাই এটাতে কি পিক্সেল টাইপের কিছু নাই, মানে ট্র্যাকিং করার কনভার্সন, জন্য? এটা তো কনভার্সন আছে, সেম টু সেম ভাবে আপনি এখানেও কনভার্সন অ্যাড করতে পারবেন, কনভার্সন ক্রিয়েট করতে পারবেন। মানে টোটাল সোশ্যাল মিডিয়ার কাজ হবে কনভার্সনের উপরে ভিত্তি করে, কনভার্সন ট্যাগ। আর ওই যে ফেসবুকের ক্ষেত্রে হবে পিক্সেল। পিক্সেল। আচ্ছা, তো একটা মাইক্রোসফট অ্যাড কি টোটালি ক্রিয়েট করতে পারবেন এখন?